আমরা কিন্তু এখানে থাকি, এই জায়গা দেখাশোনা করার দায়িত্ব আমাদের, কারণ এটা আমাদের বাড়ির মতো। বাড়ি কেন বলবো, আমাদের বাড়ি তো এটা, কারণ আমরা এখানেই থাকি। এই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। তুমি যে সিয়ারিতে খাইছো, খাওয়ার পর ওগুলা পরিষ্কার করনি, এটা কি ঠিক? তুমি যখন ভাত খাও, ভাত খাওয়ার আগে প্লেট সুন্দর করে পরিষ্কার করো না? পরিষ্কার করার পরেই কিন্তু খাবারটা খাও। তেমন আমরা যে জায়গায় থাকবো, ওই জায়গাও কিন্তু ওইরকম করে পরিষ্কার করতে হবে, তাই না? আমি একটু পানি দেই, তুমি যে জায়গায় খাইছো না ওই জায়গাটা পরিষ্কার করো যাও। আচ্ছা ভাই, তোমাকে ছোটবেলা থেকে দেখতেছি তুমি এই জায়গায় ঈদ করো, তুমি কি বাসায় যাও না? হুজুররা তো সব চলে গেল। বাসায় যাব মানে? এইটাই তো আমার বাসা। এইটা বাসা মানে? তুমি তো এখানে পড়াশোনা করো, তোমার নিজস্ব কোনো বাসা নাই? তোমাকে খুলে না বললে তুমি বুঝবা না। আমি যখন ছোট ছিলাম তখন আমাকে কে জানি এখানে রেখে গেছে। তারপর থেকে আমি কোনো কিছু জানি না, এখানেই বড় হওয়া, এখানেই বেড়ে ওঠা, এখন এটাই আমার বাসা। ও, এইবার বুঝলাম। তাহলে তুমি ঈদের দিনে কি করো? কেউ তো নাই, খাওয়া দাওয়া কোথায় করো? খাওয়া দাওয়া এলাকার মানুষরা দাওয়াত দিয়ে গেছে, ঈদের দিনে আমরা তাদের বাড়িতেই খাই। আমাদের বাবা মা পরিবার সব কিছুই আছে, তাও আমাদের চাহিদার কোনো শেষ নাই। হ্যালো মা, তুমি কোনো টেনশন করো না, আমি কিছুক্ষণের মধ্যে রওনা দেবো। এই পানি দিত। তুই তো আজকেই বাড়িতে যাবি? হ্যাঁ। মাদ্রাসা তো পুরোপুরি ফাঁকা, তোমরা আর কয়জন আছো? ভাই আমরা মোটে 3 জনের মতো আছি, রাজু আর আমরা 2 জন। রাজু তো আজকে বাসায় চলে যাবে, তাহলে শুধু আমরা 2 জনই থাকবো। তাহলে ঈদের দিনে তোমাদের দুইজনের আমার বাসায় দেওয়া, তোমরা সকাল সকাল চলে এসো। ঠিক আছে ভাই। বলা যেন না লাগে, ঠিক আছে? তাহলে আজকেই তো বাসায় যাবি? হ্যাঁ। তোর না একটা ভাই ছিল, ওকে ঢাকা থেকে এসে বা আরে ও আরো 2 দিন আগে এসছে। তুইও চলে যাচ্ছিস, হুজুরও চলে গেল, এখন শুধু আমি আর হাসানে আছি। আচ্ছা তোরা গ্রামে কিভাবে ঈদ কাটাস? শোনেক, আমাদের পরিবারটা হলো বড়। আমার আব্বারা 3 ভাই, 2টা চাচাতো ভাই এবং আমরা 2 ভাই। সকালে মা চাচিরা সিমাই রান্না করে, ওটা খেয়ে আমরা মাঠে নামাজ পড়তে যাই। ঈদের নামাজ পড়ে এসে আমাদের ওখানে একটা নদীর ঘাট আছে, ওখানে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। ঈদের দিন বেশিরভাগ সময় আমরা ওখানেই কাটাই। তাহলে তো তোরা সেই মজা করিস। এ বন্ধু, তুই ঈদের দিনে সালামি নিস না? সালামি নেব না মানে? ঈদের দিনে সর্বপ্রথম আমাদের কাজ হলো বাচ্চাদের পাঞ্জাবি লুকিয়ে রাখা। পাঞ্জাবি কেন লুকিয়ে রাখিস? সহজে তো সালামি দিতে চায় না, এই জন্য পাঞ্জাবি লুকিয়ে রাখি। এ বন্ধু, তোরা তো তাহলে সেই মজা করিস। আমরা তো মাদ্রাসায় 2 জন আছি, আমাদেরকে তোর সঙ্গে নিয়ে চল। শোনেক, আমাদের পরিবারের এমনিতে লোক সংখ্যা বেশি, তার মধ্যে যদি তোদের নিয়ে যায় তাহলে আব্বা চিল্লাচিল্লি করবে। শোনেক, আমি ঈদ পর আসি, তারপর তোদের নিয়ে যাবো না। আমি যখন ছোট ছিলাম তখন আমাকে জানি কে এতিমখানায় রেখে গেছে। আমি বড় হুজুরকে অনেকবার বলছি যে আমাকে কে এখানে রেখে গেছে, আমাকে একটা বারও বলেনি। মাদ্রাসায় যত ছাত্র ছিল সবাই চলে গেল, হুজুরও চলে গেল, এখন তুইও চলে যাচ্ছিস। তোরা সবাই পরিবারের সাথে ঈদ কাটাবি। আমারও মন চায় পরিবারের সাথে ঈদ কাটাতে, কিন্তু পারি না, কারণ আমার তো পরিবারই নেই। ছোটবেলা থেকে এই ইতিমখানায় বড় হওয়া। তুই বললি যে তোরা ঈদে খুব মজা করিস, এই কারণে বললাম আমাদেরকে একটু নিয়ে চল, কারণ পরিবারের সাথে আমরা কখনো ঈদ করিনি তো। দেখে, তোদেরকে রেখে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার বাবা খুব রাগী, খুব রাগারাগি করবে। থাক, আমি যাই, আমার বাস ধরতাম। এই ঈদে আমাদের কতই না চাহিদা। আপনি যদি জানতে চান আপনি কেমন আছেন, তাহলে রাস্তার পথ শিশুদের দিকে তাকান, ইতিম বাচ্চাদের দিকে তাকান, তাহলে উত্তর পেয়ে যাবেন আপনি কেমন আছেন। আপনার যা কিছু আছে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকুন, আর সবাইকে ঈদ মোবারক।